নারদ মুনির জন্মটা জানেন কিভাবে? এক মুনি ছিলেন লোমহর্ষ মুনি, যার শরীরে অনন্ত কোটি লোম। সে সাধনা করছে বট পাতা মাথায় দিয়ে। ব্রহ্মা হেঁটে যাচ্ছে, আরে মুনি এইভাবে বট পাতা মাথায় দিয়ে বসে আছো কেন? মুনি বলে আর কদিন বাঁচবো, কি হবে আর। শোনো, তোমার শরীরে যত লোম তত কল্পকাল তোমার পরমায়ু। বলো কি? বলে হ্যাঁ, আমি ব্রহ্মা বিধিলিপি করেছি। মুনি বলে এই রে, শরীরে তো অনেক লোম। লোমহর্ষ মুনি, সেই লোমহর্ষ মুনির একটি নারায়ণ শিলাকে সেবা করতেন প্রত্যেক দিন। এইবার সেবা পূজা করতে গেলে মন্দিরের কাজগুলো পুরুষের থেকে নারীরা ভালো করতে পারে, ঘর মোছা, বাসন মাজা, তাই না? একজন মা ছিলেন, তার নাম সর্বাণী দেবী, সৌবাণী দেবী। তা সৌবাণী দেবী নিত্য লোমহর্ষ মুনির মন্দিরে সেবা কাজ করে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন লোমহর্ষ মুনি বললেন, মা তুমি এতদিন কাজ করছো, একটা টাকাও নিচ্ছ না, কিছু চাইছও না, কি তোমার মনের ইচ্ছা? তখন সৌবাণী দেবী বললেন, মুনিবা আমি যা চাইবো আপনি কি দিতে পারবেন? শোনো মা, আমার যদি দেওয়ার সামর্থ্য হয় আমি নিশ্চয়ই তোমায় দেব, তবে যেটা চাইবে তুমি মনে রেখো তুমি একজন বিধবা রমণী। বুঝেছেও? কখন চাইবো? কালকে আমি যখন নারায়ণ শিলার সেবা করে বেরোবো তখন তুমি আঁচল পেতে চেয়ে নিও, তুমি যা চাইবে আমি দেব। সারা রাত ঘুমাইনে, কি চাইবো? ভোরবেলা স্নান করে হরিমন্দির মার্জন করে সেবার আয়োজন করে বসে আছে। লোমহর্ষ মুনি স্নান করে ঢুকে নারায়ণকে স্নান করিয়ে পূজা আহ্নিক সেরে বেরোচ্ছে। বলে বাবা, কালকে যে আপনি বললেন আমাকে দেবেন, তাহলে আজকে দেবেন না? নিশ্চয়ই দেবো। বলো মা তুমি কি চাও, কি পেলে তুমি খুশি হবে বলো? সৌবাণী দেবী বলছে, বাবা কি আর চাইবো, আমি একটা সন্তানের মা হতে চাই। স্তব্ধ হও রমণী, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা, তারপরেও তুমি সন্তান চাইলে কি করে? কেন বাবা? আমি শুনেছি আপনার কৃপায় তো অসাধ্য সাধন হয়। এদিকে আয়, এদিকে আয় মা, আয়। বিধবা অবস্থায় তোর মা হওয়ার ইচ্ছা হলো রে, আয় এদিকে আয়। কাঁদিস নে মা, ইচ্ছাটা খুব গুরুতর তো। এই নে, এই নারায়ণের চরণ তুলসী হাতে নে, যা বাঞ্ছা করে সেবা কর, তাই হবে। শ্রী হরি বলি সেবন করিল, শ্রী হরি বলি সেবন করিল। 3 দিন পরে মাতা গর্ভবতী হইল, 3 দিন পরে মাতা গর্ভবতী হইল। মা বুঝতে পারলো শরীর ভারী হচ্ছে। দিন যায়, মাস যায়, যখন 10 মাস পূর্ণ, মা তো আর পাচ্ছে না থাকতে। ওদিকে কানা ঘুষা চলছে গোটা পাড়ায়, গোটা গ্রামে। বুড়ো বয়সে মুনির আবার ধেড়ে শখ, সবাই তো বুঝবে না ভক্তির জগৎটা কিরকমের, সবার পক্ষে বোঝা সম্ভব নয়। কবিরজি অত বড় সাধক ছিলেন, তবু সুন্দরী রমণী তার পিছনে পিছনে ঘুরত। কোন ভুরুক্ষেপী মহাপ্রভু, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধীরে ধীরে মা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। সুসন্তান প্রসব করলেন অনেক কষ্টে, অনেক দুঃখে, স্বামী হারার যন্ত্রণা। তারপরে অনেক দুঃখের পর এ সন্তান হয়েছে, এর নাম হবে দুঃখী।
নাম ছিল দুঃখী। এইবার যখন দুঃখীর 7 বছর বয়স, তখন লোমহর্ষ মুনির আশ্রমে ব্রহ্মার 4 ছেলে এলেন, সনাক, সনাতন, সনাত কুমার। কি জন্য এলেন? যোগ তত্ত্ব জানবার জন্যে। সাধনায় বসলো, দুঃখী দায়িত্ব পড়লো তাদের জায়গাটা মুছে দেয়া, ফুল তুলে দেয়া, চন্দন ঘষে দেয়া। তারা যখন ধ্যান করে, দুঃখীও চোখ বন্ধ করে বসে থাকে, দেখে দেখে শিখে। তারা যখন সব আয়ত্তে করে ফেললো, তারা লোমহর্ষ মুনির আশ্রম থেকে চলে যাবে, দুঃখী তাদের পিছনে পিছনে চলে গেছে। ঘুরে দেখে, এই দুঃখী, তুই এসেছিস কেন? বলে, তোমরা সাধনা করছো, আমিও সাধনা করব। শোন, তোর মায়ের তুই ছাড়া কেউ নেই। ও, তাহলে কি আমি সাধন ভজন করবো না? আমি কি তোমাদের সঙ্গে যাব না? না, বাড়ি ফিরে যা। কবে যাব? যেদিন তোর মা মারা যাবে সেদিন চলে আসবি। ঠিক আছে, মা মারা গেলেই আসতে পারবো তো? হ্যাঁ, চলে যা। এসে দুঃখী সাধনায় বসে গেছে। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসন টলিয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে দুঃখী, শ্রী বিষ্ণু নারায়ণ ছুটে এলো, দুঃখী কিসের জন্য এত কান্না? তো বলে, ভগবান তুমি দেবে, সত্যি দেবে? দেব, দেবে, দেব, সত্যি দেবে? দেব, দেব, দেব। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও হে হরি, আমার মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও হে দয়াল, মোহ কেড়ে না। মায়ের মৃত্যু দাও দয়াল, মায়ের মৃত্যু দাও। দুঃখী অন্য কিছু চা শুনবে না। 3 বারের বার নারায়ণ আশীর্বাদ করলেন, 3 রাত্রির পর তোর মা মারা যাবে। দুঃখীর মা মারা গেল, দুঃখী সাধনায় চলে গেল। 12,000 বছর সাধনা করার পর নাম হলো নারদ মুনি, যার জন্য তাকে দাসীর পুত্র বলা হয়। বুঝে নিলেন তো? এটা আজকে বলবো না ভেবেছিলাম, ওই যে আমার ইউটিউবারটা কদিন ধরে পিছনে লাগছে, একটু দাও না, একটু দাও না, খালি দাও না আর দাও না। কাল সকালেই ছাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরই এইখানে বাড়ি, তারকেশ্বরেরই ছেলে। যা হামলা ওর বাড়িতে গিয়ে করবে, কোনো অসুবিধা। যে কথাটা না শুনতে পাবেন, যে এটা বেরোলো নি কেন, হামলা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারদ মুনির ব্যাপারটা বুঝে গেলেন। এইবার ওদিকে চলুন, ওদিকটা পড়ে আছে। নারদ মুনির অভিশাপে রাজা চন্দ্রকান্ত, হেমকান্তা সত্যযুগে তারা জন্ম নিল। তেতা যুগে এসে সিংহমপুর, সবর, সবরী একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল গুহকে। কি করে বন্ধুত্ব? 14 বছর রাম বনে গেছিল না, গভীর জঙ্গলে রাম গুলিয়ে ফেললো। সীতাকে, লক্ষণকে পঞ্চবটিতে রেখে রাম গেছে কি খুঁজতে? এত ভেঙে বলা যায়? 60,000 বাল্যখিল্য মুনিদের খোঁজে গেছে, আর গিয়ে জঙ্গলের মধ্যে আটকে গেছে। প্রচন্ড রবির তাপ, গলা শুকনো হয়ে যাচ্ছে। কেউ আছো? কেউ আছো গো, একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝা জঙ্গল থেকে গুড়িয়ে আনছিল, কাঠ কুড়িয়ে সংসার চালায়। ও লোকটা, কি এখানে কেউ নেই, কে তোমায় জল দেবে? আর এখানে জলও নেই, তুমি জল খাবে কোথা থেকে? একটু জল দাও না গো, গলা শুকিয়ে গেছে। দাঁড়াও, জল এনে দিচ্ছি। ও ছুটে গেল কোথায়? কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে ঘষে ঘষে জল বার করছে। ভাবুন তো, রামচরণ সুখ
भज मन भज मन मन भज मन राम चरण सुख दाई जाक चरणन में पाषाण उद्धारो, जाको चरण में पाषाण उद्धारो, माधव तरणी शरणकारी, राम चरण सुख भज मन राम चरण सुख दाई भज मन राम चरण सुख दाई। এই যে ও লোকটা, এই নাও জল, একটুখানি জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতাটা হাতের মধ্যে নিয়ে, হ্যাঁ রে খোকা এটা কি জল দিলি রে? তোমার ভাগ্য ভালো যে দিয়েছি, এখানে কোথাও জল নেই, তাহলে আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে, সর্বনাশ করে ফেললে, কি হলো? তোমার তো জাত মরে গেল। কেন? আমি চণ্ডালের ছেলে, আমাকে ছুঁয়ে ফেললে। কে বলেছে তোকে? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে স্নান করতে হয়। ঠাকুর শোন গো, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হতি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, আজ থেকে দুজনে বন্ধুত্ব হবে। দেখ, তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? শোন, বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে তো? ঠিক আছে, তাই হবে। কিন্তু কাঠগুলো নিয়ে গেলে ভাত হবে, মা মারবে। আমি আসছি। হ্যাঁ, গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां সবাইকে राघव राम राघव राम राघव रचमा কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রচনা। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां राम राघव राम राघव राम राघव रचमा। সবরী মা তো একবারে লাঠি নিয়ে তৈরি। গুহক, এত দেরি তুই কোথায় ছিলি? ও মেরো না, আমি বলছি সত্যিটা। গুহক, তোর গা দিয়ে এরকম গন্ধ উঠছে কেন? এদিকে কাঠে বোঝা নাভি রেখে গুহক এসেছে। কি মা, তোর গা দিয়ে এরকম গন্ধ কিসের? ও মা, সত্যিটা তোমায় বলি, একটা লোক খুব কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল বার করে কচু পাতায় করে খাইয়েছি। সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এরকম গন্ধ ছিল, আমার গায়ে হয়ে গেছে। আমি মিথ্যে বলিনি গো মা। সবরী মায়ের দু চোখ জলে ভরে গেল। মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। গুহক সত্যি করে বল, কি তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? তুই সত্যি করে বল না ও বাপ, কাকে জল খাওয়ালি?
বলে আমি তো তাকে চিনি না মা, দেখতে খুব সুন্দর, নাম বলেনি, নামটা বলেছিল কি একটা চন্দ্র, ভুলে গেছি। সবরই মা মনে করে দেবার জন্য বলছে ও গুহক আমচন্দ্র বলেনি, আমচন্দ্র, না না মা আমচন্দ্র নয় রামচন্দ্র। সবরই মা ব্যাপারটা বুঝে গেল, ছেলের হাতটা ধরেছে। বাপ, ও বাপ, কি মা তুই আরো দেরি করে আসতে পারতিস, তাতেও কিছু বলতাম না। শোন না গুহা, আমি তো তোর মা, কোনোদিন তোকে কিছু চাইনি বাবা। একবার তোর মায়ের জন্যে তোর বন্ধুকে আমাদের বাড়িতে আনবি? তুমি বললে আমি গিয়ে বলবো, তবে যেন মা আসবে না। আর যদি আনতেই হয় তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। গুহা, না হয় মায়ের জন্য বলবি। ও মা তুমি তো বলেছো মিথ্যে বললে পাপ হয়, তাহলে আজকে মিথ্যে বলবো কি করে? শোন না, মায়ের জন্য যদি বলিস মিথ্যা, তাহলে কানটা ধরে বলবি। কেন মা, কান ধরে মিথ্যা বললে দোষ হয় না? কানে তো গুরুদেব আছে, গুরুদেবের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহা খেলতে গেছে, খেলতে গিয়ে সন্ধ্যা নেমে এলো, বন্ধুদের পাঠিয়ে দিয়ে গাছের তলায় বসে আছে। এই গানটি আপনাদের শোনাবো, বাইরে পাবেন না, কারণ এটা আমাদের বংশগত গান। এই গান লিখেছিল আমার দাদুর দাদুর দাদু। শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। তবে যে গানটি আপনাদের শোনাবো, অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সারে 22 বছর ছিলেন। ডাক্তার লিখেছিলেন 60 দিন বাঁচবে। সেই ব্যক্তি 22 বছর শুধু প্রত্যেক দিন 1 লক্ষ জপ শেষ না করে কিছু খেতেন না, 1 লক্ষ নাম জপ করতেন, 22 বছর চালালেন। ঠিক মরার কদিন আগে এই গানটি শিখিয়ে দিয়ে গেল আমাকে। এই মায়ের কাছে আমার জীবনে শেষ গান শেখা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ডোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ডোলা। গানটা লিখছি কখন জানেন? মায়ের কাছ থেকে ভোর 4টের সময় গান থেকে ফিরে। ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা
নইবা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে গিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহক কে? রামচন্দ্র। ও গুহক, তুই এখনো বাড়ি যাসনি? সন্ধ্যা নেমে এসেছে তো। ঠাকুর, যেতে পারছি না, পায়ে লেগে গেছে। ও, পায়ে কি করে লাগলো? খেলতে খেলতে। ঠিক আছে, আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে, তাহলে তো ভালোই হয়, তুমি কাঁধে করে দিয়ে গেলে ভালোই হয়। কেন? মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, খুব ভালো হবে। এটা গুহক ভাবছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, গুহক রে, আমারও খুব ভালো হয়। কেন? তোকে যদি ছলে মলে কলে কৌশলে একবার কাঁধে তুলতে পারি, একবার কাঁধে তুলতে পারি, তুই আমাকে সেদিন তোর চোখের জল খাইয়েছিস। ও গুহক, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো বক্ষে চেপে ধরবো। ধরে কি করব জানিস? নয়ন জলে চরণ ধোবা নয়ন জলে চরণ ধোয়াইব। গুহক, তোর সেদিনের শোধ করি নয়ন জলে চরণ ধোয়াইব। তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব। এই, তাড়াতাড়ি ওঠ, দেরি করিস নে, ওঠ, তাড়াতাড়ি ওঠ। গুহক বলছে, উঠবো কি করে? ভগবান বলছে, কেন? পিঠে পা দিয়ে ওঠ। না, তোমার গায়ে পা দিয়ে উঠবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় গিয়ে বসছি, তুমি নিচে দাঁড়া, আমি টুক করে কাঁধে বসে পড়বো। ভগবান বলছে, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলে, বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গিয়ে গাছের নিচে দাঁড়ালেন। গুহক দুদিকে পা দিয়ে ভগবানের কাঁধে বসেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটোকে বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, আমায় নাবিয়ে দাও। কেন? কেন নাবি দেবো কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। রামচন্দ্র মনে মনে বলছে, তোর সেদিনে ঋণ শোধ করবো বলেছিলাম, শোধ করছি। মুখে কি বলছে শুনুন। ও গুহক, আমি কাঁদছি, এটা সত্য, কাঁদিনি যে তা নয়, কাঁদছি, কিন্তু তোকে বইতে পারছি নি, সেই ভারে কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? সত্যি কথা বলো, মনের কথাটা বললেন না। ভগবান বলছে, গুহক রে, আজকে কাঁদছি কেন তবে শোন। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো দুঃখ নাই, শুধু একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো,
প্রতি জন্মে জন্মে যেন ভক্তে চরণ পাই গো, প্রতি জন্মে ভক্তে চরণ পাই গো। আমি আর কিছু তাই গৌর হরি বল। চাইব না গো, প্রতি জন্মে ভক্তের চরণ আর কিচ্ছু দিতে হবে, এই আশীর্বাদটুকু করে দাও। ভিগুমুনি বললে, শোনো ভগবান, তুমি ভক্ত চরণের আস্বাদ পেয়ে গেছো, ওই জন্যে চাইছো, আমি আশীর্বাদ করলাম তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। প্রত্যেকটা জন্মে ভগবান একবার করে ভক্তের চরণ পেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই গুহকের চরণটা বুকে ধরে ভগবান বলছে, গুহক কাঁদছি কেন জানিস তো? ভেবেছিলাম রাম অবতারে বুঝি চরণ পাওয়াই হবে না, চরণ পাওয়াই হবে না। কিন্তু শুনবি গুহক, আজকে তোর চরণটা বুকে চেপে ধরার সঙ্গে সঙ্গে আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। রে ভক্ত চরণ বুকে পেয়ে তাপিক পরাণ শীতল হলো। ভক্ত চরণ বুকে পেয়ে তাপিত পরাণ শীতল হলো। জনম জনম বন্ধু হবি, তুই জনম জনম বন্ধু হবি। তুই জনম জনম বন্ধু হবে। তোর রাঙা চরণ বুকে দিবি, তুই জনম জনম বন্ধু হবি। রাঙা চরণ করতে দিয়ে জন্ম জনম বন্ধু তোর হবে। রাঙা চরণ বুকে দিবি, জনম জনম বন্ধু হবি। তোর রাঙা চরণ বুকে দিবি। আমি আর কিছু চাইব না রে, তোর রাঙা চরণ বুকে দিবি। আর কিছু চাইব না রে। তোর রাঙা চরণ বুকে দিবি। জন্ম জনম বন্ধু হবে। ও গুহা, এখনো কতটা এসে গেছি। মা, ও মা, না বললে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। অপূর্ব অপূর্ব সাউন্ড মাইক ব্যান্ড, শুধু তাই নয়, মাইক বাজাচ্ছেও দুর্দান্ত। সবাই মিলে গোবিন্দ চরণে কামনা করবেন ওনার হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই গৌর হরি বল। যেমন সাউন্ড তেমনি বাজানো, জোরে হয়তো মাইক সবাই বাজিয়ে দেবে, কোন জায়গায় কতখানি দরকার এজন্য কীর্তন অনুভব করতে হয়। আপনাদের হুগলিতেই আরেকজন আছে আমার খুব প্রিয়জন, ওই দে সাউন্ড, আরামবাগে। আমি যা গাইবো উনি গাইতে গাইতে বাজাবেন, আর সেই জিনিসটা দেখলাম আমার এই ভাইয়ের মধ্যে আছে। সুন্দর, অপূর্ব। ভগবান তোমায় নিশ্চয়ই কৃপা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক ডাক দিল, মা, ও মা। অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহি চমকিতে। গুহক, কোথায় উঠেছিস? আগে নাপ নাপ বলছি। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। সবরী মা এসে হাত জোর করে দাঁড়ালো, প্রভু কৃপা করে যখন এলে একটু ঘরে চলো। কি দেখছো অমন করে? যাবে না?
রামচন্দ্র কোনো কথা বলছে না। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। চলো না প্রভু, শাস্ত্রে বলে বাড়ির সামনে থেকে কোনো অতিথি ফিরে গেলে অমঙ্গল হয়, অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। প্রভু চলো না। ও বুঝেছি প্রভু, আমরা জাতিতে চণ্ডাল বলে, তাই না? শোনো তাও তোমায় বলি, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাই। রামচন্দ্র বলছে সবরীমা রাগ করো না, আমার বাবার আদেশ। রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তোমার ঘরেও যাব না, খাবো না, তবে তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আমি কথা দিচ্ছি আগত দাপর যুগে তুমি জন্ম নেবে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, 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 সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন, এলো দাপর যুগ, জন্ম নিল কোথায়? যমদানগর, কিরাত কিরিতানি, বেদ আর বেদিনী। বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, আর যমুনা পার হয়ে ফল বেচতে যায় বৃন্দাবনে। তোরাকে রাধারানী, রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দিন। আর জয় দিতে গেলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় দ্বিজপতি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজনভা পদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা ভজ তাই গৌরে হরি বল। ভজ শ্রী রাধা ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী সকালবেলাই কানাইকে খুঁজছে, কেন? খাওয়াতে হবে। লাল্লা লাল্লা কাহা ছুপা রে, খানা পিনা খা লো বেटे। लल्ला ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया দেখে হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন এটা আপনারাও করেন না? আঙুলটা কামড়ে দিয়ে গলা একটু থুতু দেন না, কেন? आ तो है मैं गले से लगा लूं, लगे न किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার মাঝে খেলা করে বাপে কানা, খেলা কর বাপ কানা। কে দোনারে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। কানহা, এদিকে ধানগুলো মেলা রইল, তুই এই পাশে খেলবি, ঘুঘু পাখিতে যদি ধান ছড়ায় তাড়িয়ে দিবি, কেমন? মা যা বলছে সব এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। এইবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দ। ঠিক এমতো সময় একজন হকার চিৎকার করতে করতে যাচ্ছে। ওমাইরা হকার্স পর্যন্ত ওই পাড়ায় টাড়ায় কি বলবো, পপকর্ন, তারপরে হাওয়ার মিঠাই, ওই তুলোর মতো দেখতে হাওয়ার মিঠাইটা, হাওয়ার মিঠাই, তারপরে একটা জিনিস মায়েদের ফেভারিট পানিপুরি। বাবা এলে হয় পাড়ায়। তারপরে আগেকার দিনে ওই ঝাঁকায় করে করে ফল নিয়ে আসতো, এক ফলবালি ফল বেচতে যাচ্ছে, ও তো হাঁক দিয়েছে, কৃষ্ণ খেলছিল। ও গো একদিন মথুরা হইতে, একদিন মথুরা হইতে, একদিন মথুরা হইতে, ফল লইয়া আচম
আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিব আরে আহা মরি রে আইলা সে ও বলে কে নিবি আইলা সে হো তোরা আয় কে নিবি আইলা সে হো আয় কে নিবি আইলা সে হো আয় কে নিবি আইলা সে হো নিবি আইলা সে হো ফল বেচিব আরে ফল নেবে নাকি গো কি না এইভাবে হাঁকে নে ফল নেবে নাকি গো এইভাবে হাঁকে না কিরম হাঁকে সাবধান ফল নেবে নাকি গো বাচ্চা উঠে পড়বে ও তো হাঁক দিয়েছে ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো ফলে লেগো ডাকে পুনঃ সে গো ও মায়েরা যারা এগুলো বেচে তারা জানে কোন জায়গায় না বলে খদ্দের হবে ঝাঁকা নামাইল ফলের ঝাঁকা না বাইল নন্দের মন্দিরে ফলের ঝাঁকা না বাইল নন্দের মন্দিরে ঠিক সেই সময়টা বাচ্চাদের মধ্যে কি হয় ও পয়সা দাও ও পয়সা দাও শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায় শুনি ব্রজ শিশুরাই ফল কিনি খায় প্রথমে যে তালটি গাইলাম ছোট 10 কুশি কীর্তনের প্রসিদ্ধ তাল এখন যে তালটি শুনছেন ছোট দটুকি শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায় শুনি ব্রজ শিশুরাই ফল কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে ও গো দেখে কৃষ্ণ মনের হরিষে এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায় গুটি রাঙা পায় ছুটি ঘড়ি চলে যায় হাতে পাতে ফল হারিনীর কাছে গো পাতে ফলারি কাছে কাছে গো একটা ফল তাও না একটা বলে দাও না একটা ফল তাও না একটা বলে দাও না বড় খিদা লেগে থেকো একটা ফল তাও না বড় ক্ষুধা লেগেছে গো খিদার জ্বালা সইতে নারী আমার বড় ক্ষুধা লেগেছে গো জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে গো একটা ফল দাও না একটা বলে দাও না এইবার ভাবুন তো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান যার ইঙ্গিত না হলে গাছের পাতাও নড়বে না যার ইঙ্গিতে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন চালিত হয় সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্য ছটা গুণ যার মধ্যে বর্তমান যিনি 64 রকম বিদ্যার অধিকারী সেই ভগবান গিয়ে হাত পেতে ফল চাইছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা আমরা কি ভগবানকে খেতে দিইনি দিই তো যার যেমন ক্ষমতা ক্ষীর সর ছানা মাখন ফল পাকুড় দিই তো ভগবান খায় কি গো খায় না তো না খায়
আমি তো যতদিন দেখেছি ঠাকুর ঘর থেকে গোটাই ঢোকাই আর গোটাই বের করে আনি। আমি সত্যি কথা বলছি, কোনো ঝামেলা নেই। কি খেলে তো একটা বোঝা যাবে যে এইখানটা ভেঙে খেয়েছে, খেলে বোঝা যাবে না। ভগবান খায়নি কেন? আমার যেটা ধারণা আমি বলছি, আমার মনে হয় ভয়ে খায়নি। কেন? ও দুটো ফল দিলে এখন 10টা ফল চাইবে, তার থেকে হওয়া দরকার। যদি বলেন কেন, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। অষ্টমী তিথিতে আপনারা তো নিশ্চয়ই ওই দুর্গাপুজোয় অঞ্জলি দিতে যান। একটা শাড়ি, একটা আলতা, একটা সিঁদুর আর ওই 5টা ফল। আবার কেউ শুধু 5টা ফল, কেউ শুধু আলতা সিঁদুর, শাড়িও দেয়নি। তা যে যাই দেখ, কিন্তু চাইবার সময় কিরকম চান? ঝোড়া খানে এক ঝোড়া। आयुर देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी संहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तरे देवी जयं देवी नमस्तुते। চাইলেন একটু বলুন। ও মায়েরা শুনেছেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এটা কলিজীবের ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলে, আর ভগবানের আলাদা থালা আছে। শালা কোন কোম্পানি তৈরি করে কি জানে, 2টো করে নকল দানা দিয়ে ধরে দিই। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো কর্মগুণে পেয়ে যাবেন, কিন্তু এমন বাড়িতে একটা নকল দানা দিয়ে দিবেন, সারা জীবন কেঁদে কেঁদে মরতে। হ্যাঁ, এ তো হাসির কিছু নেই। দেখবেন কর্তা টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় দেখবেন কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়। রাস্তা কিছু নেই। তুই আমাকে যেমন দিবি আমি তোকে তেমন। আমাকে না দিলে আমিও ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখেই মরে যাব। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা, ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা, ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি যা দেবে শ্রদ্ধা ভক্তিতে দেবে। হাত জোড় করে বলছি, ভগবানকে যেটুকু দেবে শ্রদ্ধার সহিত দেবে। ও দিয়ে লাভ নেই। ছুঁড়ে দিতে দিতে তোমাকেও একদিন এমন জায়গায় ছুঁড়ে দিবে তুমি কুল কিনারা পাবে না। খুব সাবধান। কেন বলছি জানেন? এগুলো দেখি তো লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজো পর্যন্ত। আমি তো রাধাকুণ্ডে থাকি, তখন দেখি এসব বাঙালিরা যায়, কি ভক্তি আমাদের বাঙালিদের। বাবা, ভক্তি দেখলে উপজে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ভাবুন সে কত বড় সাধনা করেছে। স্বয়ং অধিপতি, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছে, একটা ফল দেবে? খুব খিদে পেয়েছে গো, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। পূর্বের প্রতিশ্রুতি
করিতে পুরো করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? তাহলে একটু বলি নাকি, কে সেই ব্যক্তি? চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজ, চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোরা, নাহি পাবে সতী। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টে বাজলে সন্ধে দিয়ে দেয়। হাসছো কেন? সত্যি কথা বলছি, বিশ্বাস করো, দুটো তিনটে জিনিসে যেমন উপকার এসেছে তেমনি সমাজটাকে শেষ করে দিয়েছে। দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতেই হবে। কেন? নারী জাতি হচ্ছে দুটি মত, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? কারো আবার দেখবেন ওই স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়। কি স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে সংসারটা সুখের হবে, তাই না মা? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারীর দুটো গতি, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসারকে ঠিক চালাবে, এটা সামঞ্জস্যা নারী। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। হ্যাঁ, সাদা ক্রিম কিনতে হয়, তাহলে বাকি 12,000 আসবে কোথা থেকে? ওই গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে জানো? গ্রুপ লোন না তোমাদের এদিকে নেই? আরে নিয়ে নে না, পরে দেখা যাবে, যা হবে হবে। এ হলো অসামঞ্জস্য নারী। এ নারী জীবনে লক্ষ্মী থাকবে না। ভালো করে শুনে নিন, জীবনে 3টে কাজ করবেন না, তাহলে সংসার থেকে জীবনের মতো লক্ষ্মী চলে যাবে। নারী কোন 3 কাজ করলে সংসারে লক্ষ্মী থাকে না জানেন? রান্না করতে করতে কোনো সময় হাতে দিয়ে মুখে দেবেন না, যেটা আপনারা করেন, ওটা করা যাবে না। ওটা বুঝে আপনাকে রান্না করতে হবে। উচ্ছিষ্ট হয়ে গেল সব। অনেকে দেখবেন আবার আনাজ কাটার সময় ঝিঙেটা জিভে ঠেকিয়ে দেখে নেয় তিতো কিনা। লক্ষ্মী জীবনেও থাকবে না। জীবনে চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না। সন্ধ্যা হওয়ার যে টাইমে সন্ধ্যা লেখা থাকবে সূর্যাস্ত, তার 24 মিনিট আগে থেকে চুল আঁচড়াবেন না, বিশেষ করে নারী জাতি। সিঁদুরও পড়বেন না, চুলও আঁচড়াবেন না, তাহলে লক্ষ্মী জীবনে বাড়িতে থাকবে না।
এইগুলো মানে না বলে তো আজকে এই অবস্থা। একদিক দিয়ে আসছে আর একদিক দিয়ে শেষ। যা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো একটু মেনে চলুন। আর যদি না কিছু মানতে পারেন তাহলে একটা কাজ করবেন, প্রত্যেক দিন স্নান করবেন, দুটো তুলসী পাতা নেবেন, তুলসী পাতা দুটো চোখে জল লাগিয়ে আর শিবলিঙ্গের মাথায় গিয়ে দিয়ে দেবেন, সংসার থেকে অশান্তি চলে যাবে। শিবকে আবার তুলসী পাতা দেয় নাকি? আমারই তো ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো তো, শিবকে কি দেয়? বেল পাতা। আমি ভুল করে তুলসী বলে দিয়েছি। যাক, ভুল যখন বলেছি ওটাই দিতে থাকো। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণে, তুলসী হেমা তুল্লানি रत्ना तुल्लानी मंजूरी मंजूरी हरे बाके सबे दत्ता पुनर्जन्मो न विद्यते पुनर्जन्म न विद्यते बेल पाता दिले दुई भाग फल तुलसी पाता शिव के दिले 4 गुण फल কোনটা দেবে তোমরাই ভাবো কি আরে সকাল বেলা হাঁটতে যাবার নাম করে চুরি করে ফুল দেওয়ার থেকে তো তুলসী পাতা দেওয়া ভালো সেটা ভালো নয় লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেওয়ার থেকে কি করেন আপনি পূজা পূজা কাকে বলে প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা তা চুরির ফুলটা পবিত্র উপাচার এদিকে নাম কিনা হাঁটতে যাচ্ছি লোকের গাছের ফুল চুরি করতে যাচ্ছি হ্যাঁ আমি ভোরের দিকে ফিরি তো ও বাবা দেখি তো হুমড়ি খেয়ে তুলে নিচ্ছে রাস্তা দিয়ে যখন যাই ভোরের দিকে দেখি তো এত যে বলছি কি পাপ হয় অন্ধতামিষ্য নরকে থাকতে হয় 7 জন্ম মাথায় রেখো তাহলে বুঝে নিলে তুলসী হেম ও তুল্লানি হেম মানে সোনার থেকেও তুলসী মূল্যবান রত্না তুল্লানি মঞ্জুরি ওই যে তুলসীর মুখে যে মঞ্জুরিটা জন্মায় ফুল ওটাকে বলছে রত্নের থেকেও মূল্যবান হরে বা কেশবে দদ্দাত শিবকেও দিতে পারো বিষ্ণু নারায়ণ কৃষ্ণকেও দিতে পারো কি হবে পুনর্জন্ম নবিদ্যতে এটা প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে বলা আছে যদি যাদের সংসারে প্রচন্ড অশান্তি 3টে মাস দিয়ে দেখুন অশান্তি কোথায় চলে যাবে যেসব সংসারে আয় উন্নতি নাই 4 থেকে 5 মাস করুন অবশ্যই ঘুরে যাবে সব থেকে বড় কথা খুব অল্পে সন্তুষ্ট অল্পে যিনি সন্তোষ নাম তার আশুতোষ বুঝে নিলেন তাহলে বেলপাতা বদলে তুলসী পাতাও দেওয়া যায় শিবকে বুঝে নিলেন তো ফুল বিহনে কি দেবেন এটা না হয় বেলপাতার পরিবর্তে তুলসী পাতা দিলাম ফুল বিহনে কি দেব দুর্বা তবে ঠাকুরকে যে দুর্বাটা দেবেন সেটা যেন 3টে অন্তত পত্র থাকে অন্তত 5টা থাকলে ভালো হয় আবার 7টা থাকলে সেটা ঠাকুরকে দেওয়া যাবে না আমার ইউটিউব গুলো দেখবেন ছাড়া আছে সব এই জন্য তো আমরা এত কিছু করি কিন্তু করেও কোনো ফল পাই কি নিয়ম মেনে করতে হবে যেমন দেখবেন আমরা এত চালাক উনি কৃষ্ণ ভক্ত যাদের তিলক আছে সব তো কৃষ্ণ ভক্ত নাকি সব কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসেন তাই তো এইবার বলুন বিপদের সময় কৃষ্ণকে ডাকেন তো সত্যি বলছেন ডাক্তারবাবু হ্যাঁ দেখাবো আমি বিপদটা রাম 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 কি হলো কড় কড় কড়াত করলে কেউ কৃষ্ণ কৃষ্ণ করে সত্যি করে বলো বুকে হাত রেখে তখন সবাইকে ছেড়ে দিয়ে তাকে গিয়ে ধর তখন সবাইকে ছেড়ে দিয়ে রাম 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 কেন আর দেবতাগুলো কোথায় কি হয়ে গেল
কি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, কড়কড় করা করে না? বলুন, সত্যিটা বলুন। সত্যি স্বীকার করলে আনন্দ আছে। কেন? কই তো আপনি তো কৃষ্ণ 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 করলেন কেন? রাম রাম করলেন কেন? এখন ব্যাপারটা হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ হলে তবে তো বজ্রপাত হয়। এই মেঘনাথকে বধ করেছিল লক্ষণ। সে বহু কাহিনী এখন আর বলবো নি, আগের দিন ভিডিওয় বলে দিয়েছি, বেরিয়ে যাবে। হ্যাঁ, এখন মেঘে মেঘে ঘর্ষণ। এই মেঘনাথকে বধ করবে কে? লক্ষণ। কৃতিত্ব কার জানেন? পুরুষ যতই লাভ ঝাপ করুক, চাবি কাঠি নারীর হাতে। কার শক্তিতে? লক্ষণ তবে মারতে পেরেছিল। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিতে পারতো না। পারতো? ঠিক তেমনি আজকে যদি উর্মিলা দেবী না থাকতো তাহলে লক্ষণ কোনোদিন মেঘনাথকে বধ করতো না। কি প্রমাণ? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। 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 নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয়ে ভূপালী। আর একটা কথা বলবো, সেই নারীর পায়ে দেয় অঞ্জলি। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি নিতাই তিলকেরই গৌরী মূলাধার। আজ থেকে মেয়েদের জোর বাড়ি দিন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল রাম রাম করলেন কেন। এই লক্ষণকে, মেঘনাথকে বধ করার শক্তি দিয়েছিলেন রাম। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কবীরজি লিখছে কবীর গীতায়, कबीर ग्रंथे कबीर जी लिखছে, दो बार जो बोले राम 108 जप का काम। দুবার যদি রাম রাম বলতে পারেন 108 বার জপ হয়ে গেল। কি করে হবে? অঙ্ক বোঝাবো, লজিকটা বুঝিয়ে দিই। ছোটবেলায় পড়েছিলেন তো, কর কর খলা খলা ঘটা জ্বালা, বইটার নাম কি? তাও বলতে পারবে কিনা সন্দেহ। বর্ণ পরিচয়। তাহলে বর্ণ কয় প্রকার? তাড়াতাড়ি পড়াশোনা করো। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো ছাত্র ছাত্রী তারা ফার্স্ট বেঞ্চিতে বসবে। দুটো বর্ণ, রয়ে আকার ম রাম। র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে হচ্ছে? ক থেকে 1 2 করে গুনে যাও, 27 নম্বরে র। আকার স্বরবর্ণের ক নম্বরে আকার? অ আ। ক নম্বর হলো 2। তাহলে 27 2 29। ম ক থেকে ম গুনে যাও, কত নম্বরে? 25। ওসব মুখস্থ করে ফেলেছি, পরে গুনে নেবে, নালে ফোন লাগাবে যে আপনি ভুল বলেছেন। 25। তাহলে 29 আর 25 কত হয়? 54। একে ক্যালকুলেটর দিতে হবে। এতক্ষণ লাগে? 29 আর 25, 25 25 50, 4 54। তাহলে 2 बार राम राम 108 जप का काम। 2 बार बोले राम राम 108 का जप का काम। 2 बार राम राम 108 जप का काम। 2 बार बोले राम राम 108 जप का काम। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। বুঝে নিলে তো? এবার চলো এগোই। এ বলছি শোনো না, এই তোমাকে একটা কথা বলবো। বলছি শোনো না, আমার এই কখন গাইবো বলো? কটা বাজে? আর কখন গাইবো? আর হয় এখনো পালা কতখানি পড়ে আছে। ফেলে এসেছিস কাজ।
গৌরচন্দিকায় বললে গেয়ে দিতাম, এখন আর কখন গাইবো বলো, কত বড় গান ধুস। আচ্ছা সে শেষে গেয়ে দেবো গান ছাড়ার পর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলছি হেমকান্তা শোনো না, তুমিও তো অভাগা আর আমিও দুর্ভাগা। ভগবান কোটি কোটির অর্থ দিয়েছে, কিন্তু দেখো তোমার কোনোদিনও মনে হয়নি যে আমরা কত ভাগ্যহীন? কেন গো এই কথা বলছো? কেন বলবো না বলো? প্রত্যেকটা ব্যক্তি বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। ভগবান সব দিল, একটা সন্তান আমাদের দিল। বলতে গেলে হয়। ও মায়েরা, এটা তো জানেন নারী জাতি কোন পাপ করলে সন্তান হয়নি? জানেন না? ইউটিউবে শুনে নেবে, এরা খালি সব বলতে গেলে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আমরা জানি মরে গেলেই শেষ, আপনি জীবনে মরবেন না, মনে সাহস রাখুন। আপনি কিন্তু জীবনে মরবেন না, আপনি জানতে পারবেন বেঁচে আছে কি করে। আত্মাকে জেনে ফেললেই আপনি জেনে যাবেন আপনি বেঁচেই থাকবেন। এর জন্য সাধন কি, আত্মতত্ত্ব জেনে গেলে আপনি জানবেন আপনি জীবনে মরবেন না। ইঞ্জিন একই থাকবে, খালি বডি চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে। ইঞ্জিন একই, স্করপিও, বোলেরো, অ্যাম্বাসেডর, ইঞ্জিন সব একই থাকবে, খালি বডি চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে, মডেল চেঞ্জ হয়ে যাবে। বলে নিবিড়ে এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 বলে একবার খেলে অমর হবে সে। নিবিরে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে। ফল ले हो ডাকে পুনো পুনো সে हो। ফল লেহ ডাকে পুন পুন সে হো। ফল ले हो ডাকে পুনো পুনো সে हो। ফল লেহ ডাকে পুন পুন সে। আমার আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল বেচিতে। তোরাকে ফল দিবি গো এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ফল নেবে গো এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে, হাতে পাতে ফল হারিণীর কাছে। হাত পাতে ফল হারির কাছে।
হাত পাতে ফলহারির কাছে গো তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে ভগবান কৃষ্ণ কি হাত পেতেছে দাও। ফলবালি বলছি বাবা কি সুন্দর দেখতে রে তোকে, ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল, ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে, বহু জন্মের পূর্ণ করি কে পুজিল হর গৌরী গে। পেল তারা তোর মতো এমন পুত্র ভয়, ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল। নিতাই গৌরী হরিল। আমার সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। আচ্ছা তোমরাই বলো একটা ফল দেবে, হ্যাঁ? মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি কি তোমার কাছে এমনি ফল চাইতে এসছি নাকি? তুই কি দিবি আমায়? আনছি দাঁড়াও। ছুটে গেল উঠোনে, উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। কর হইতে পড়িতে পড়িতে, ও তার করণ হইতে পড়িতে পড়িতে। ছোট ছোট হাত তো দু হাতে চোল করে তুলেছে কিন্তু শব্দ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেখানেও তত্ত্ব শুনবেন, লাস্ট তত্ত্ব, শেষ তত্ত্বটা বলে দিই। এই ধানগুলো পড়ছে, ভগবান তার উপরেই পা তুলে দিচ্ছে, চিপিটক। ধানগুলো চিপে যাচ্ছে, চিপিটক। চিপিটক মানে চিপা লেগে লেগে, চিপা লেগে লেগে চিঁড়ে। তারা কান যে গোবিন্দ আমাদের কৃপা হবে না বলে, কৃপা নিশ্চয়ই করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা দেবী বলছে, এই যে তোমার পায়ের চাপটা সহ্য করেছে কে? ও তো মাঝখানে ছিল, চিপে গেছে। চাপ সহ্য করেছি আমি। ও যদি চারা না পায় তাহলে আমিও চারা না পাবো। বলে দুঃখ করো না আগত কলিযুগে, তুমি জন্ম নেবে মাটির কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নদীয়ায় গিয়ে গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো। নদীয়ায় গিয়ে গৌর হব, আশা ছিঁড়ে খাবো, গৌর হব। তুয়ের আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল। কেন 5টা থাকতে পারত, 7টা থাকতে পারত, 6টাই রইল কেন? কেন 6টা রেখেছে জানো? ইচ্ছা করে, সংকে তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6টার ছুটি ঘটবে। তোমার 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। ওগো তবেই তুমি আমায় পাবে, কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। নিতাই গৌরী হরি বল। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। এই
কোন ফলটা নিবি বল, বল কোনটা দেবো, যেটা দাও দাও, ভালো ফলটাই ফলবালি দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফলবালি মনে মনে ভাবছে চারটে ফল আছে পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে যায়। কি ফল নেবে নাকি গো ফল? হঠাৎ ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে কেন রে বাবা? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত, আপনায় আপনে কয়ে খে, আপনায় আপনি কডয়ে খে, আপনায় আপনি কয়ে খে। আপনায় আপনি কডয়ে খে। বললাম নাম জাগানো থাকবে তো, নাম সারা রাত জাগানো থাকবে তো, দলটা নিয়ে চলে এসো। তোমরা তো ভালোই বসে আছো। হ্যাঁ, কটা বাজলো? আমি বুঝতে পারছি বামুন বাড়ির গরু তো একবারে দুইবে বুঝছি। আপনায় আপনি কয়ে খে, আপনায় আপনি কডয়ে খে, দূরেতে রহলা নীরবে। দুটিতে রহল নীরবে। আমার আশপাশে কত আসবো সেদিন গিয়ে দেবো। এখন আর ওই গানের সুরটাই আসবে না, ওটা একটা আলাদা রবীন্দ্রসঙ্গীত না। অন্য গান বললে গেয়ে দিতে পারবো, কিন্তু ওটা আর গাইতে পারবো না। এই সময় রবীন্দ্রসঙ্গীত সেই রাগের আবহাওয়াটা আসবে না আর। মিলন গান হচ্ছে না, সেটা একটা রাগে, এটা একটা রাগে। এখন ওইটা আর আসবে না, তারা অন্য সময় শুনিয়ে দেবো। আপনায় আপনি কয়ে খে, আপনায় আপনি কডয়ে খে, দূরেতে রহল নীরবে। দুটিতে রহল নীরবে। খোকা দাঁড়া রে, ভগবান বলছে ফল এখনো খাইনি, ফেরত নেবে? ফল চাই না, এগুলো কি দিয়েছো? আমি কি তোমায় এইসব সোনা দানা মণি মাণিক্য চেয়েছিলাম? নেব না, সব যমুনার জলে নিক্ষেপ করলেন। আঝাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙার আতুল চরণে। কি করবে তবে তারে দেখাইলা আপন স্বর, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব